আইপিএলে নিলাম হবে কিন্তু ডিসেম্বরে নিলাম হওয়ার আগে কটা করে রিটেনশন থাকবে, তারপরে আরও নিলামের কিন্তু বিষয়বস্তুর বিষয়ে আলোচনা করা হবে। মানে বিসিসিআই আলোচনা করবে টিমের যে ফ্র্যাঞ্চাইজির মালিক যারা যারা রয়েছে সেই মালিকদের সাথে কিন্তু আলোচনা করবে, সেটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে। আলোচনা করবে কী কী বিষয় সেটা বলছি। রিটেন রাখার মানে কটা রিটেনশান থাকতে পারে, তবে শোনা যাচ্ছে রিটেনশান 3টে, একটা আরটিএম এরকম থাকবে, অথবা 3টে আর একটা না, সরি 3টে আর দুটো আরটিএম আর 4টে আর একটা, মানে 4টে প্লেয়ার ধরে রাখা যাবে, একটা আরটিএম। 4-1 না হলে 3-2 যে কোনো একটা হতে পারে, মানে 5 জনই হতে পারে। এবার সেটা 4-1 হবে না 3-2 হবে, দুটো হলে দুটো আরটিএম থাকবে। আরটিএমের কী বিষয় একবার বলে দিই। আরটিএমের বিষয়ে আগে অনেক ভিডিওতেই বলেছি, লাস্টবার বলছি। আরটিএম হলো ধরো বরুণ চক্রবর্তী দাম উঠলো মানে 50 লাখ টাকা, ডাকলো, তার বেস্ট প্রাইস 50 লাখ টাকা, সেটা ডাকতে 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 10 কোটিতে গিয়ে দাঁড়ালো। আমি উদাহরণ দিচ্ছি, 10 কোটিতে দাঁড়ালো, শেষে গিয়ে পাঞ্জাব কিংস বললো 10 কোটি, একদম তার উপরে কেউ দাম ফেলতে পারেনি। এবার 10 কোটি যখন ওই যে হ্যামারটা বাড়ি দেয় না, সোল্ড, এরকম সঙ্গে সঙ্গে বলার দেওয়ার সাথে সাথে তখনই আরটিএম তুলে, যদি কেকেআরের চাই আরটিএম তখন ইউজ করা যাবে। কেকেআর তুলে বলবে আরটিএম, মানে তুলে দিলে ওরা বুঝতে পারবে যে নিলামকারী, তখন ওই 10 কোটি টাকার বিনিময়ে বরুণ চক্রবর্তীকে কিনে নিল কিন্তু কেকেআর আরটিএমের মাধ্যমে। তখন আর পাঞ্জাব কিন্তু পাবে না, বেশি টাকা দিতে হবে না, একই টাকায় কিনে নেবে। এটাই শুধুমাত্র আরটিএমের জন্য। এটা যদি অন্য টিমের ক্ষেত্রে হয় সেটাও, মানে আমি উদাহরণ দিচ্ছি, এই যে লখনৌ সুপার জায়ান্টসের কেএল রাহুলকে ছেড়ে দিল, কেএল রাহুল নিলামে উঠলো, মুম্বাই চাইলো কিনতে আর আরসিবিও চাইলো কিনতে। মুম্বাই দুজনে দর হাঁকাকির পর দাম গিয়ে দাঁড়ালো 12.5 কোটি। এবার 12.5 কোটি, আর মাঝখান থেকে আর একটা দল পাঞ্জাব মনে করলো না আমি আবার কেএল রাহুলকে কিনবো, আরটিএম আমার কাছে রয়েছে, আরটিএম দিয়ে আমি কিনে নিই। তখন আরটিএমটা ওই হ্যামারটা বাড়ি দেওয়ার সাথে সাথে মানে কেএল রাহুলের যে যা বেস্ট প্রাইস সেটা দিয়ে তাকে কিনে, বেস্ট প্রাইস মানে যে দামটা উঠলো টোটাল মানে 12.5 কোটি, সেই 12 কোটি টাকা দিয়ে 12.5 কোটি টাকা দিয়ে আরটিএমের মাধ্যমে কিনে নিল পাঞ্জাব। এটাই হলো মানে মেন ব্যাপারটা, এটাই, আর কিছুই না। এটাই আরটিএম। আর ধরে রাখার বিষয়টা তো তোমাদের জানাই আছে, এই হলো বিষয়টা ক্লিয়ার করে দিলাম, অনেকে জানে না সেই জন্য বিস্তারিত কিন্তু বলে দিলাম। আর ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম, ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে কি থাকবে না, বিসিসিআই এই রুলটা এনেছিল একমাত্র প্লেয়ারদের বেশি সুযোগ পাওয়ার জন্য, যাতে প্লেয়াররা উঠে আসে। ইম্প্যাক্ট প্লেয়ারের মাধ্যমে কিন্তু আশুতোষ শর্মা, তারপর শশাঙ্ক সিং, হর্ষিত রানা, তারপরে আঙ্ক্রিশ রঘুবংশী, আরও অনেক প্লেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছে এবং ভালো খেলেওছে, প্রমাণ করেছে নিজেদের। কিন্তু প্লেইং 11-এর বাইরে থেকে অনেক সময় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এসেও কিন্তু ভালো করে দিয়েছে। সেই জন্য ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা রাখা হবে নাকি এটা নিয়ে আলোচনা করা হবে, তবে এটা রাখতে চাচ্ছে বিসিসিআই। তবে ইম্প্যাক্ট প্লেয়ারের রুলটা আসাতে কী হয়েছে, অলরাউন্ডারদের ভূমিকা কমে গিয়েছে। যেখানে হার্দিক পান্ডার মতো অলরাউন্ডার রয়েছে যারা বলও করতে পারে, ব্যাটও করতে পারে, তাদের প্রয়োজন হচ্ছে না, তারা ওভারটা কম করছে। সেক্ষেত্রে আমি যদি বোলার চাই বোলার খেলাতে পারছি, সেই জন্যই হলো বিষয়। সেটাই ইম্প্যাক্ট প্লেয়ারে ওই একটা সমস্যা আছে, প্লেয়াররা বেশি সুযোগ পাচ্ছে বাট অলরাউন্ডাররা ভূমিকা সেরকম পাচ্ছে না, সেটা বিদেশি অলরাউন্ডার হোক অথবা দেশি অলরাউন্ডার হোক, যেই হোক না কেন। আর বেতনের পার্স মানে 100 কোটি টাকা নিয়ে কিন্তু নামা যায় নিলামে, প্রতিটা দলের কাছে কিন্তু 100 কোটি টাকা থাকে। এবার 100 কোটি টাকার মধ্যে দিয়ে প্লেয়ার যা ধরে রাখবে, কেউ 70 কোটি, কেউ 75 কোটি, ওই টাকা নিয়ে আবার নিলামে যাবে। আর 25 কোটি তোর যে প্লেয়ার ধরে রাখলো তাদের পিছনে চলে গেল, এরকমই। এবার শোনা যাচ্ছে 120 থেকে 130 কোটি টাকা হতে পারে। এবার এখন দেখা যাক শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া যায়। এগুলো আর কি সূত্র মারফত এইগুলো জানা যাচ্ছে। কেএল রাহুলকে নাকি লখনৌ সুপার জায়ান্ট ছেড়ে দিতে পারে, ঋষভ পান্তের ব্যাপারটা ভেবে দেখছে, রোহিতেরটা মুম্বাই ছাড়ার সম্ভাবনা রয়েছে, রোহিতের, হার্দিক আর সূর্যকুমার যাদব, বুমরা এরা একই সাথে খেলবে। আর সত্যি কথা বলতে হার্দিক পান্ডিয়াকে কেউ অধিনায়ক হিসেবে মানে না, এর জন্যই কিন্তু হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক বানানো হয়নি, এর জন্যই সূর্যকুমার যাদবকে টি20তে অধিনায়ক বানানো হয়েছে। অনেকেই হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বা পোষায় না, এই জন্য অনেকে বলেছে, বা অনেকের পোষায় না বলেই, বা হয়তো গৌতম গম্ভীরও ভেবেছে যে সূর্যকুমার যাদব সেরা ব্যক্তি হতে পারে, এই জন্য সূর্যকুমার যাদবকেই করা হয়েছে। তবে সূর্যকুমার যাদব চাপের মুহূর্তে আদৌ ভালো করতে পারবে নাকি সন্দেহ আছে। হার্দিক পান্ডিয়া তাও ক্যাপ্টেন্সি ভালো করতে পারতো, বাট সূর্যকুমার যাদব কি পারবে সেটা নিয়ে একটা ভালো সংশয় রয়েছে, মানে বেশি সংশয় রয়েছে। তো দেখা যাক এখন কি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর একটা আপডেট দেবো, সেটা হলো
গুজরাট নাকি যুবরাজ সিংকে মেন্টর করতে চলেছে, এটা একটা ভালো সিদ্ধান্ত। ওইদিকে আশিস নেহরা সরে যাচ্ছে, আর শুভমান গিল তারপর অন্যান্য অনেক ভালো ভালো প্লেয়ারকে হয়তো ছেড়ে দিতে পারে গুজরাট টাইটান্স। নতুন করে দল গঠন করা হবে, মানে হার্দিক পান্ডিয়া দল ছোড়ার পর থেকে দলটাই যেন কীরকম ছন্নছড়া হয়ে গেছে। হার্দিক পান্ডিয়ার কোনো বিকল্প পায়নি, আর মুম্বাইতে আসার পর থেকে মুম্বাই সমস্যা তৈরি হয়েছে, হার্দিক পান্ডিয়া সমস্যা তৈরি করেছে। তারপরে তো তার ডিভোর্স হয়ে গেল, তার আগে আবার বিশ্বকাপে ভালো খেললো, টি-20 বিশ্বকাপে। টি-20 বিশ্বকাপে যদি ভালো খেলতে না পারতো হার্দিক পান্ডিয়া, এখনও পর্যন্ত ট্রল হয়ে যেত। ওখানে যে ভালো খেলেছে বলেই এখন ট্রল হয়নি, এটাই হলো ফ্যাক্ট, এটাই হলো মূল বিষয়। তখন মানে প্রচণ্ড ট্রল তো হতোই, মানে যা অবস্থা ছিল, মানে কিছু আর বলার নেই, জঘন্য। আর 27 তারিখ থেকে বোধহয় ভারতের ম্যাচ রয়েছে, টি-20 সিরিজ। আর আপাতত কিছু আপডেট পাওয়া যাচ্ছে না, আর অনেক ভালো ভালো প্লেয়ারদের ছেড়ে দিতে হবে বাধ্য হয়ে, মানে কোনো উপায় না থাকাতে মানে ছেড়ে দিতে হবে, যে আমার উপায় নেই, আমি ছেড়ে দিতে হবে। মানে এই প্লেয়ারকে আমার রাখার ইচ্ছা, বাট রাখতে আমি পারবো না, ছেড়ে দিতে হবে। তার কারণ কি, নিয়মে মানে ধরো মানে 4-5জনের বেশি রাখা যাবে না, এটাই সব থেকে ক্ষতিগ্রস্ত হবে কেকেআরের ব্যাটিং কোচ, বোলিং কোচ সবাই চলে গেছে। মানে বোলিং কোচ না, ব্যাটিং কোচ বা মেন কোচ যারা ছিল সবাই কিন্তু চলে গেছে ইন্ডিয়ান টিমের কোচ হতে বা মেন্টর হতে, অথবা ইন্ডিয়ান টিমের সদস্য হতে, কিন্তু এখানে সমস্যা হয়ে গেছে। বরুণ চক্রবর্তীকে ধরে রাখার চেষ্টা করবে ভারত, মানে কলকাতা, তাও ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। এবার নিলামে যদি ভাগ্য ভালো থাকে পাবে, নাহলে পাবে না। এমন সময় আছে, অনেক সময় নিলামের এমন পজিশান, কম টাকার অনেক ভালো প্লেয়ার বেরিয়ে যায়, আবার অনেকে বেশি দাম পায় না, ভালো প্লেয়ার বাট বেশি দাম পায় না।